এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে এরকম একটি লিঙ্ক দেখতে পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে, ইন্টারফেস আসবে। এখানে আমাদের কিছু তথ্য দিয়ে অ্যাকাউন্টটি খুলতে হবে। প্রথমেই ব্যবহারকারীর নাম অর্থাৎ ইউজার নেম, আপনি যে নামে অ্যাকাউন্টটি খুলতে চান এখানে সেই নামটি লিখে দিবেন এবং তার সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন, তা না হলে অলরেডি টেকেন দেখাতে পারে। ফুল নেম, এখানে আপনি আপনার পুরো নামটি লিখে দিবেন। মোবাইল নাম্বারের এখানে শূন্য বাদ দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। আপনার বিকাশ, নগদ অথবা রকেট অ্যাকাউন্ট খোলা আছে এমন একটি নাম্বার এখানে দিবেন, তাহলে আপনার ডিপোজিট এবং উইথড্র করতে সহজ হবে। এরপরে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এখানে প্রথমে একটি বড় হাতের অক্ষর, তারপরে ছোট হাতের, আর তার সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই সর্বনিম্ন 6 সংখ্যার হতে হবে। তারপরে পাসওয়ার্ড নিশ্চিত করুন। উপরে যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন এখানেও সেই একই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তারপরে ইমেল, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এরপর রেফারেল ইউজার আইডি, এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। সবকিছু দেওয়া শেষ হলে ভালো করে দেখে নেবেন আপনার দেওয়া সব তথ্য ঠিক আছে কিনা, এবং আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন এবং অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেলে আপনাকে আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েই আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এটি ভুলে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর লগ ইন করতে পারবেন না। সব ঠিক থাকলে নিচে লেখা আছে এখনই যোগ দিন, এখানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে, তথ্য নিশ্চিত করুন। আবারও ভালো করে দেখে নেবেন ব্যবহারকারীর নাম, পুরো নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করা না পর্যন্ত আপনি ডিপোজিট এবং উইথড্র কোনোটিই করতে পারবেন না। অ্যাকাউন্টটি ভেরিফাই করতে প্রথমেই আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। উপরে দুটি অপশন দেখতে পাবেন, প্রবেশ করুন এবং নিবন্ধন করুন। এখান থেকে প্রবেশ করুন, এখানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে। অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলেছেন এখানে সেই একই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ইউজার নেম অথবা পাসওয়ার্ডটি যদি ভুল দেন তাহলে আপনার অ্যাকাউন্ট লক দেখাবে। তাই এখানে সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে লেখা আছে প্রবেশ করুন, এখানে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এখন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করতে নিচে লেখা আছে ডিপোজিট অথবা উপরে যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন। এমন একটি পেজ আসবে, এখান থেকে ওটিপি অনুরোধ করুন, এখানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে, এখান থেকে নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। এমন একটি পেজ আসবে, এখান থেকে পাঠান ওটিপি, এখানে ক্লিক করে দিবেন। আপনি যে নাম্বারটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। কোডটি দেওয়ার পর নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখন আপনি যে কোনো পরিমাণে টাকা ডিপোজিট করতে পারবেন এবং প্রফিট করে তা উইথড্র করতে পারবেন। এখন দেখে নিয়ে আপনি 800 টাকা বোনাস নেবেন কিভাবে। তার জন্য নিচে লেখা আছে প্রমোশন, এখানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে, প্রথমে যেটি লেখা আছে 100% স্বাগতম বোনাস, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি 800 টাকা বোনাস কিভাবে নেবেন এর বিস্তারিত সবকিছুই লেখা আছে। প্রথমে আপনাকে 800 টাকা ডিপোজিট করতে হবে। 800 টাকা ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে 1600 টাকা জমা হবে। আপনি যে 800 টাকা ডিপোজিট করেছেন সেটা আর আপনার বোনাসের 800 টাকা, মোট 1600 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এখন দেখে নিন আপনি টাকা ডিপোজিট করবেন কিভাবে। এখানে ক্লিক করে ব্যাকে আসবেন। ডিপোজিট করার জন্য নিচে লেখা আছে ডিপোজিট অথবা উপরে যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে, এখানে আপনি বিকাশ, নগদ, রকেট এছাড়াও আরো কয়েকটি মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আপনি যে নাম্বারটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছেন আপনার ওই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে বিকাশ সিলেক্ট করবেন, আর যদি নগদ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে নগদ সিলেক্ট করবেন। আমি যে নাম্বারটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছি আমার এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম। ক্যাশ আউট ফ্রম, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিবেন। এখানে আপনি সর্বনিম্ন 200 টাকা থেকে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। আপনি কত টাকা ডিপোজিট করতে চান তা এখানে লিখে দিবেন। তারপরে ডিপোজিট, এখানে ক্লিক করবেন। এমন একটি পেজ আসবে, এখানে তারা আপনাকে একটি বিকাশ এজেন্ট নাম্বার দিবে, আপনাকে সেই নাম্বারেই টাকা ক্যাশ আউট করতে হবে। আগেই বলে দিই প্রতিবারই এই নাম্বারটি চেঞ্জ হতে পারে, তাই আপনি যখন ডিপোজিট করবেন ঠিক তখনই এই নাম্বারটি কপি করে নেবেন। নাম্বারটি কপি করে নেওয়ার পর বিকাশে গিয়ে তাদের দেওয়া সেই এজেন্ট নাম্বারেই টাকা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট কমপ্লিট হওয়ার পর এরকম একটি ট্রানজ্যাকশন আইডি দেখতে পাবেন, এই ট্রানজ্যাকশন আইডি কপি করে নেবেন। তারপরে আপনার অ্যাকাউন্টে এসে ট্রানজ্যাকশন আইডির এই ঘরটিতে আপনি যে ট্রানজ্যাকশন আইডি কপি করেছেন তা এখানে পেস্ট করে দিবেন। এই ট্রানজ্যাকশন আইডি ভুল হলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে না, তাই এই ট্রানজ্যাকশন আইডি ভালো করে দেখে নেবেন। ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর নিচে লেখা আছে সাবমিট, এখানে ক্লিক করে দিবেন। 2 থেকে 5 মিনিট অপেক্ষা করবেন, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনার বুঝতে কোথাও সমস্যা হলে তা কমেন্ট করে জানাবেন।